আমরা এখন যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন এমন একটা জায়গাতে আসছি, এটা এমনই একটা জঙ্গল যেখানে মানুষ রাতের বেলা আসতেও ভয় পায়, আর আমরা সেখানে দিনের বেলা চলে আসছি। বন্ধু, আপনারা চিন্তা করছেন, হ্যাঁ, কিন্তু দিনের বেলা চলে আইছে যে জায়গায় রাতের বেলা আসতে মানুষ ভয় পায়। সাবধান, পদ্মা সেতু আসছি আমরা। দুটা কাঁচামচ হলে আরো বেশি ভালো। কাঁচামচ লই আনলে না, কাঁচামচ আছে। কোথায় যাচ্ছি গো? এই দেখুন, এটা কি চিনেন আপনারা? বন্ধু, জীবনে অনেক টাকা কামাইতে পারবা, কিন্তু এইরকম আড্ডা হবে না কোনদিন। আসসালামু আলাইকুম গাইজ। আসলে প্ল্যান করে কখনো ঘুরতে যাওয়া হয় না। আমার মনে হয় ঘুরতে যাওয়ার আসল মজাটাই হলো মাথায় যখন ঘুরতে যাওয়ার চিন্তা আসে তখন আর বেশি কিছু ভাবার দরকার নেই, সাথে সাথে বেরিয়ে পড়তে হবে, তাহলেই হয়তো ঘোরাঘুরির প্রকৃত আনন্দটা পাওয়া যায়। তো হঠাৎ করেই মাহাবুল বলল, চল হালুয়াঘাটে ঘুরে আসি, সরিষা ক্ষেত আর ইন্ডিয়ার পাহাড় দেখে আসি। যেই কথা সেই কাজ, সবাই সাথে সাথে রাজি হয়ে গেলাম। ব্যাস, আর দেরি না করে সবাই মিলে বেরিয়ে পড়লাম হালুয়াঘাটের উদ্দেশ্যে। তো এখন আমরা সমুগঞ্জ বাজারের মোড়ে আছি। এখান থেকে আমরা প্রথমে উঠবো নাগলা যাওয়ার বাসে। আমরা সবাই বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসলেই বাসে উঠে পড়বো। আমরা সেটা ময়মনসিংহের মধ্যে সমগণ হালুয়াঘাটের সবচেয়ে জনপ্রিয় বাস ইমাম বাস। এই বাসটি আসলো, বাসটি আসতেই আমরা সবাই সাথে সাথে উঠে পড়লাম। হালুয়াঘাটে আবার আমার খালার বাড়ি। যেহেতু এখন অনেক রাত, সেহেতু রাতটা খালার বাড়িতেই থেকে সকাল থেকে ঘোরাঘুরি শুরু করব। আমরা যাচ্ছি আফ্রিকার জঙ্গলে, সেখানে দেখি মুমিন করা সরিষা ক্ষেত করে বলে দেখ, সেই একটা ভিউ হইতা যাইতে, দেখ সেই ভিউ কঠিন বিবাহ দাদা। একদম। একটু ক্যামেরাটা ধর, আমরা একটু আড়ি তুই আটবেলা আমি ধর না। এখন আমরা কোথায় যাচ্ছি গো? আমরা এই দেখুন, এটা কি চিনেন আপনারা? এগুলিতে তোর এই স্টিক স্টিক। আমরা এখন যাচ্ছি সরিষা খেতে যাচ্ছে। গাইস চলুন আপনাদেরকে সরিষা ক্ষেত দেখিয়ে নিয়ে আসি। এই যে এখন আমরা সেতু, এই যে যমুনা সেতু, বাংলাদেশের ধর, আমার দিকে ধর ক্যামেরা ঘোরা। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ক্যামেরা সরিষা ক্ষেত পাশে নো, এখানে আসেন। দেখ ক্যামেরা কি তো ভিউ। সাবধান, পদ্মা সেতু আসছি আমরা। এই যে আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি। গাইস দেখেন সরিষা ক্ষেত, হ্যাঁ বহুল প্রত্যাশিত সময়ের পর আমরা চলে আসলাম কত সুন্দর ভিউ। সরিষা ক্ষেতে। ভাইরাল ভাইরাল। এনে একটা ভিডিও করা দরকার ছিল। আমি উল্টা ভাবে নাম দিয়ে পড়ে গেছিলাম, কিন্তু ওরা ভাবছে এইভাবে স্টাইল করা কোনো ব্যাপার হলো? হাস্যকর ব্যাপার হলো যে তারাও শেষ পর্যন্ত পড়ে গেল। হাই গাইস, আমরা এখন সরিষা খেতে চলে এসেছি। বড় বড় মাছ ধরবো। এই বিজয় এই পড়ে না সেই রকম দেখা যায় রে ক্যামেরা এমএ ফির সেই রকম সিনারি থেকে দূরে সব কিছু রে কে রে
বাপ ছুটে দেবো ভাবে লাগে গিয়েছে ওরা বাপ ছুটে দেয় তো ওই যে সূর্য উঠতাছে দেখো বাপ ছুটে যাইতেছে না 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 দেখতে ওই যে সূর্য উঠতাছে কোনো ভাব না ফলো মি ফলো মি গাইস এই যে দেখেন যত দূর দূরান্ত পর্যন্ত চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, চারদিকে শুধু সরিষা ক্ষেত। ওই যে দেখেন শেষ প্রান্তটা দেখাই যাচ্ছে না। মমিসিংহে ভাষায় কথা কবাড়া তোমরা কি আলাপ করো আমরা ময়মনসিংহে ভাষায় কইতাম তোমরা এই যে চিত্ত বেরা দে হ্যাঁ ও হরু পাতা খায়া যাও ফরু ভাতা, এই যে ফরু ভাতা খাইবা তুমি লগে লই আ পড়বা এখানে তে ফরু লই বা ভর্তা করবা আর খাইবা, ঠিক আছে? হরু পাতা খাইবা সবাই আ পড়ো, সবাই আ পড়ো। এর কক্সবাজার যা কেয়ার যায় ইয়া কেয়ার কক্সবাজার কেয়ার কি কেয়ার খাগড়াছড়ি, আসল ভিউ দেখলে চলে আসো, এইখানে আসো। জায়গার নাম কি? হালুয়াঘাট, ময়মনসিংহ হালুয়াঘাট চলে আসো সবাই। এনো আয়ো লগে করে সিদ্ধপিঠা লইবা, এনতে ফরু তুলবা ভর্তা করবা আর খাইবা খালি, ঠিক আছে? দুটা কাঁচা মরিচ হইলে আরো তুই কিছু বেশি ক ভালো। হ্যাঁ দুটা কাঁচা মরিচ হইলে লাগে আরো বেশি ভালো কাঁচামচ লই এনে লাগতো না, কাঁচামচ আছে এনো, তোমরা খালি সিদ্ধপিঠা লগে লই আইবা। তুই জানো আমরা জিজ্ঞাসা লাগে বছর আগে আইছিলাম হিন্দে মনে হয়। কেন জঙ্গল নাকি জানি এই কয়? জায়গায় মানুষ দিনে আসতে ভয় পায় আর না বন্ধুরা এই এটা টাবার লই সুন্দর নামো একজন নামো এই এদিকে আয়। এটা কি না এই জায়গার মধ্যে বাবুল এই জায়গার মধ্যে সবই পাওয়া যায় কারা হে বড়া হ্যাঁ। এমএ থেকে মারলো আমরা এমএ যাই আমার মনে হয় যেটা লেফট লই দেন এমন বলে আমার ছোট হ্যাঁ ক হুনি বন্ধুরা আমরা আজকে এমন একটা জঙ্গলের মধ্যে আসছি যেখানে মানুষ দিনের বেলা আসতে এই বললাম রাতের বেলা বুল ফেস লাগে আবার যাইতে থাক কারো ইচ্ছুস করে কারো সময় আছে নাকি ঘুরে ঘুরে করবে ঘুরে কর তো আমার মতন করতেছি বন্ধুরা আমরা এখন এমন একটা জায়গাতে আসছি, এটা এমনই একটা জঙ্গল যেখানে মানুষ রাতের বেলা আসতেও ভয় পায় আর আমরা সেখানে দিনের বেলা চলে আসছি। দেখুন বন্ধুরা দেখুন বন্ধু আপনারা চিন্তা করছেন হ্যাঁ কিন্তু দিনের বেলা চলে আইছে যে জায়গায় রাতের বেলা আসতে মানুষ ভয় পায় চিন্তা করছো খুবই গর্বের বিষয় বন্ধুরা আমরা আছি ময়মনসিংহ কই ময়মনসিংহ হালুয়াঘাট বাট্টা বাজার থেকে কারে বাসাইবো বেড়া ব্লক করতেছি আমি বেড়া তোরে বাসামো অনেক দিক দিয়ে যা সামনে দা সবারই বাসুক তুমি ক্যামেরা করো তুই বেড়া কি কস ব্লগের বাইরে বেড়া তো কথা কস বেড়া বাসবো শোনার কথা কস বেড়া ক্যামেরা করো না বন্ধু জীবনে অনেক টাকা কামাইতে পারবা কিন্তু এইরকম আড্ডা হবে না কোনদিন বন্ধুরা দেখুন ভিউ কত সুন্দর একটা সিনারি। তুমি ফ্যাট বাসায় দিস কা ভিডিও ভালো কথা হাই গাইস এখন আমরা টাকি সবুজের মাছ ধরবো লোক আছে তোমার নাম টাকি সবুজের মাছ ধরবা? ভিডিও করে গেছিল Where the hillside bends in sighs through amber light and thinning skies, the branches speak in quiet tones. বন্ধুরা আমরা আজকে একটা অন্যরকম একটা পরিবেশে ঘুরতে আসছিলাম, কিন্তু সেটা ভালোভাবে ঘোরা হলো না, কারণ আমাদের এই যে একজন বন্ধু মাহবুব, হ্যাঁ তোর নাম কি? মাহবুব, আমার তার নাম নাকি মাহবুব। ভীষণ অনেক কইতাছে এদিকে আশেপাশে কই এখন বিষয়তেছে, সেফার সানুন্দে ভাত খায়া হ্যাঁ যে কারণে এখন আমরা ভালো করে না দেখতে পারলাম না, সিনারিটা ঘুরে দেখতে পারলাম না, পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারলাম না। এখন আমরা অপেক্ষা করব তার জন্য। আপনি কিছু বলেন। হ্যাঁ বাথরুম করতে আমরা তিনজন একটা ভিডিও করে আপনার জগতে স্বাগত আপনি কিছু বলেন, আর কিছু বলেন।
আপনারা আসবেন। আপনি কোথায় বলতে না বলে দেন দর্শকের উদ্দেশ্যে, দর্শক যদি কখনো আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানির ব্যবস্থা আছে, পানির এই যে পানির ব্যবস্থা। তারপর আমরা খালার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু দুষ্টমি টুষ্টমি করে ভারত সীমান্তের উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড় দেখার জন্য। আমরা এখন যাইতেছি হালুয়াঘাটের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। গাইস আমাদের সাথে থাকুন, আমরা যাচ্ছি পাহাড় দেখতে। এই যে আমাদের সাথে আছে একজন হিরোইন চিক। আর আর এই যে আমাদের সাথে একজন হিরোইন লিডার, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বিজয়, সে আমাদেরকে শেল্টার দেয়। হ্যাঁ, এখন আমরা আছি নাগলা বাজারে। নাগলা বাজার থেকে টেম্পুতে করে হালুয়াঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন হালুয়াঘাট বাজার পর্যন্ত চলে এসেছি। নাগলা বাজার থেকে হালুয়াঘাট বাজার পর্যন্ত আসতে 15 মিনিটের মতো সময় লেগেছে। এখানে এসে একটা অটোতে উঠলাম এবং অটোওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম এখান থেকে সবচেয়ে কাছের পাহাড় কোন জায়গায়। সবচেয়ে কাছের হলো করৈতলি বর্ডার। পাহাড় তো আমার মনে হয় করৈতলি পাহাড় নাই, পাহাড় হলো গাবরালির দিকে। গাবরালি পূবে, গাবরালি ভালো ভালো। আর করৈতলি পাহাড় নাই, করৈতলি আরো পশ্চিমে যেতে হবে, অনেক পশ্চিমে যেতে হবে পাহাড় থেকে। আর পাহাড় মনে করেন যে গাবরালি। কিন্তু আমরা অটোওয়ালা ভাইয়ের কথা না শুনে গাবরাখালি না গিয়ে করৈতলি যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় খুবই অল্প ছিল। আজকের দিনের ভিতরেই আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। পাহাড় থেকে সারাসারি তুলে নাও, হ্যাঁ বাঙালিদের তুলে নাও, পাহাড়ের মধ্যে লাগবে। আর অনেক যাবে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি। হালুয়াঘাট বাজার পার হয়ে, হালুয়াঘাট বাজার পার হয়ে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। বন্ধুরা দেখুন, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। I walk where the hillside bends in মনে হচ্ছে গাছপালার উপর দিয়ে উকি দিয়ে আমাদেরকে দেখছে। and thinning sky. অবশেষে আমরা বাংলাদেশের শেষ সীমান্তের স্থলবন্দরে চলে এসেছি। বন্ধুরা আমরা এখন আছি বাংলাদেশ ভারতের ঠিক বর্ডারের কাছেই, ঠিক আছে। ওই যে দেখতেছেন এটা হলো, ওই যে এটা হলো ভারতের পাহাড়, ঠিক আছে। এটা বাংলাদেশ আর এটা হলো ভারতের পাহাড়। হ্যাঁ, In every leaf that's বর্ডারের এই স্থলবন্দরটি দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন এই বন্দর দিয়ে অসংখ্য পণ্য এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে, ফলে দুই দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনটি? I could ইন্ডিয়া। autumn wind whisper, carry me slow through all the places I'm afraid to. খুবই আফসোস লাগলো যে আমরা এত দূর থেকে এখানে আসলাম, কিন্তু এখানে বাংলাদেশের কোনো পাহাড়ই ছিল না। পাহাড় যাও দেখেছি, কিন্তু সেগুলো হলো ভারতের পাহাড়। যাই হোক, বর্ডারের পাশেই একটি পার্ক ছিল। অবশেষে সেই পার্কে গিয়ে কিছুক্ষণ ঘুরে ফিরে কয়েকটা ফানি ভিডিও বানালাম। ও ভাই ভাই মামা
বাইক না আমি এক জায়গায় আটকে গেছি বুঝছেন। আপনি নিজে নিজে ধাক্কা দেন গা, আমি ধাক্কা দিতে পারতাম না। আজকালকার মানুষ কেউ কারো উপকার করতে চায় না। বল কি চাস, আজকে যা চাইবি তাই দিমু। আমার অরেশি কি কোনো ফাইসে গেছি নাকি? আল্লাহ, আচ্ছা যাই, ধাক্কা টাকা দেই গা। বাইরে আমার বাড়িতে, বাইরে আমার বাড়িতে। এই ছাড়া কি তুই চিনস? এই সারা পাহাড়ে নিজে নিয়ে আবার টেস্ট করে দিছে। তো ঘোরাঘুরির শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আপনারা এতক্ষণ যে ব্লগটি দেখলেন সেটি শুধু একটি ব্লগ ছিল, এটি আমাদের বন্ধুত্বের একটি মেমোরেবল ভিডিও হিসেবে থাকবে সারা জীবন। আর এরাই আমার সবচেয়ে কাছের বন্ধু, তাদেরকে নিয়ে আমি গর্ব করি যে আমার এরকম 4-5 জন বন্ধু। আপনারাও আপনাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে দেন, আর শেয়ার করে দেন আপনার সবচেয়ে কাছের সেই বন্ধুটির কাছে। আর এই ভিডিওতে আমি সবচেয়ে বেশি যাকে মিস করেছি সে হলো আমার এই বন্ধুটা। সে কোনো একটা কারণবশত আমাদের সাথে আসেনি, তাকে ছাড়া আসলে ব্লগটা অসম্পূর্ণ রয়ে গেল। মিস ইউ বন্ধু।